19 সালে কোপা দিচ্ছি আমরা, 2020 সালে অলিম্পিক গোল্ড মেডেল দিচ্ছি, 2013 সালে কনফেডারেশন কাপ দিচ্ছি, 2016 সালে অলিম্পিক গোল্ড মেডেল দিচ্ছি। এতগুলো অর্জন আমাকে 2000 সালের পর থেকে আমাদের 7টা ট্রফি, আর তাদের ফাইনালি সিমা ওটা কি টিনের কাপ না কি কাপ যাই হোক যে জানি না, ওটা তারা যখন কোপা জেতে তখনই ওটা অনুষ্ঠিত হয়, আমরা জিতলে আর হয় না। ঠিক আছে, ওটার হিসাব বাদ দিলাম। তারা 2টা কাপ দিচ্ছে, একটা কোপা একটা বিশ্বকাপ। তারা বর্তমানে ভালো ফর্মে আছে, এটা আমরা মানি। আমাদের খারাপ সময় যাইতে আছে, ঠিক আছে, কিন্তু তারা এই 2টা কাপ জিতছে। যদি আমাদেরকে এই 2000 সালের পর থেকে 7টা ট্রফি আমরা দিচ্ছি, আমাদের যদি বলে সব বাপদাদার অর্জন, তাইলে তারা কি? তাদের অর্জনটা কি? তারা তো 28 বছর আগে তাদের অর্জন সবকিছু, তাহলে তাদের অর্জনটা কি? ওই আর্জেন্টিনার কোনো ভাই আছেন এই প্রশ্নের উত্তর দেবেন? এদিকে আসেন। আমরা দেখাবো, তাছাড়া আর কোনো বুদ্ধি নাই। গোয়া মারবো। ওই দেখ, ওই শালাবাল, ওই দেখ। আর্জেন্টিনার পুনরুত্থান পেয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর সাফল্যের অমৃত স্বাদ। ফুটবল ইতিহাসের তর্কহীন সম্রাট লিওনেল মেসিকে খেলতে দেখেছে, কান্না থেকে হাসি, প্রতিটা মুহূর্তে উত্তেজনা অনুভব করেছে। ভুলে গেলে চলবে না, 28 বছর পর কোপা আমেরিকা জয় কিংবা 36 বছর পর বিশ্বকাপ জিতলেও গেল 20 বছরে আর্জেন্টিনাই লাতিন ফুটবলের সবচেয়ে সফল দল। শুরু করা যাক কোপা আমেরিকা থেকে। 2004 থেকে 2021 কোপার 6 আসরে সবচেয়ে বেশি 5 বার ফাইনাল খেলা দল আর্জেন্টিনা, যেখানে 4 বার রানার্স আপ হবার পর 2021-এ মেসিদের হাতে ওঠে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা। ফিফা বিশ্বকাপের শেষ 5 আসরে আর্জেন্টিনার দাপট দেখেছে বিশ্ব। ফাইনাল খেলার দিক থেকে ফ্রান্সের পরেই আর্জেন্টিনার অবস্থান। ফ্রান্স যেখানে 3 বার, সেখানে আর্জেন্টিনা ফাইনাল খেলেছে 2 বার। 2014 বিশ্বকাপে জার্মানির কাছে নিরাশ হলেও 2021 বিশ্বকাপে ঠিকই বিশ্বসেরা ট্রফি হাতে তুলে নেন মেসিরা। ট্রফি ছাড়াও নানাভাবে ফিফা আর কনমেবলের স্বীকৃতি পেয়েছে আলবিসেলেস্তেরা। 2007, 2016 আর 2023-এ আর্জেন্টিনার হাতে ওঠে টিম অফ দ্য ইয়ারের স্বীকৃতি। 2016-তে দেয়া হয় কোপা আমেরিকার ফেয়ার প্লে ট্রফি। শুধু তাই নয়, ইউরোপ আর লাতিন ফুটবলের সেরা 2 দল নিয়ে 29 বছর পর চালু হওয়া ফিনালিসিমায় ইতালিকে 3-0 গোলে হারিয়েছে এই আর্জেন্টিনাই। অর্জন করেছে 2 মহাদেশের শ্রেষ্ঠত্বের তকমা। অলিম্পিকেও আর্জেন্টিনার এই প্রজন্ম তাদের বিজয় নিশান উড়িয়েছে। শেষ 5 অলিম্পিকে ব্রাজিলের মতো আর্জেন্টিনারও আছে 2টা গোল্ড। আর্জেন্টিনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, প্রজন্মের পালা বদলে তাদের খাদে পড়তে হচ্ছে না। মেসি, ডি মারিয়া উত্তর আর্জেন্টিনার হাল ধরতে এরই মধ্যে দাঁড়িয়ে গেছেন হুলিয়ান আলভারেজ, লতারো মার্টিনেস, অ্যাঞ্জো ফার্নান্দেজ, ডিবালা, এমিলিয়ানোর মতো এক ঝাঁক তারকা, যারা এরই মধ্যে পেয়েছে বিশ্বজয়ের স্বাদ, শিখেছে ওয়ার্ল্ড ফুটবল ডমিনেট করার কলা কৌশল।